আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাফি আলেমদের ভিতরে একদল আলেম বলছেন যে ভোট দেওয়া জায়েজ মন্দের ভালো হিসেবে, এবং সেটা প্রার্থী দেখে, অর্থাৎ যেই প্রার্থীকে আপনার ভালো মনে হয় আপনার এলাকায় তাকে আপনি ভোট দেন, মন্দের ভালো হিসেবে জায়েজ। আর আরেক দল আলেম বলছেন যে না, ভোট দেওয়া কোনোভাবেই জায়েজ নয়, মানে গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়া কোনোভাবেই জায়েজ নয়। এই ক্ষেত্রে আপনার অবস্থান কি? মানে আমার অবস্থান কিছু ভাই জানতে চেয়েছেন। আমি এই প্রশ্নটার জবাবে ভিডিও আসলে কয়েকদিন আগেই করব ভেবেছিলাম, কিন্তু একটু বাইরে যাওয়ার কারণে মোটামুটি নেট থেকে দূরে ছিলাম, যার কারণে মানে পরিবারকে সময় দেওয়ার কারণে আর কি এটা ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এখন ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে যে সাময়িক অবস্থার কারণে একটা হারামকে সাময়িক সময়ের কারণে জায়েজ বলা যায়, এটা ফিকহের মূলনীতি। এবং দুইটা মন্দ যদি আপনার সামনে আসে, এটা হচ্ছে বড় মন্দ, এটা হচ্ছে ছোট মন্দ, তো আপনি কি করবেন? তুলনামূলক যেটা বেশি ক্ষতিকর সেটাকে ঠেকানোর জন্য আপনি কি করতে পারেন? একটা মন্দকে বেছে নিতে পারেন, বা দুইটা মন্দের ভিতরে একটা কম মন্দ, একটা বেশি মন্দ, আপনি কম মন্দটাকে কী করলেন? কম খারাপটাকে আপনি গ্রহণ করলেন, বেশি খারাপটাকে আপনি বর্জন করলেন। এটা উসুলে ফিকহের মূলনীতি। যেমন শুয়োরের মাংস খাওয়া হারাম, এখন আপনি শুয়োরের মাংস যদি ছাড়া কিছু না থাকে তাহলে এই শুয়োরের মাংস আপনি খাবেন। কিন্তু এখানে এই মূলনীতিগুলি, এই ভোটের ক্ষেত্রে, এই রাজনীতির ক্ষেত্রে এই মূলনীতিগুলি ব্যবহার করা যাবে না। কেন যাবে না? শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু বাধ্য হয়ে আপনি খাচ্ছেন। এখন এটা কি আপনি আজীবন খেতেই থাকবেন আর বলবেন যে না, শুয়োরের মাংস খাওয়া হারাম কিন্তু আমি বাধ্য হয়ে খাচ্ছি, বাধ্য হয়ে খেতে আসি? এটা তো বলা যাবে না। এটা সাময়িক সময়ের জন্য। আপনি বলতেছেন যে তুলনামূলক কম মন্দ বা তুলনামূলক ভালো যে, তাকে আমি বাছাই করলাম, ভোট দিলাম। তো এই সিস্টেম কি চলতে থাকবে? আপনি এটাকে জায়েজ মনে করে ভোট দিলেন, আমি নাজায়েজ মনে করে ভোট দিলাম না। এই দুজনের ভিতরে কারা মূলত এই কুফরি মন্ত্রকে, কুফরি তন্ত্রকে বাতিল বা উচ্ছেদের পক্ষে? যে ভোট দেয়নি আমরা তারা। আর যারা ভোট দিলেন জায়েজ মনে করে, আপনারা মূলত গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এরপরে হচ্ছে ডেমোক্রেসি, তারপরে হচ্ছে সব কিছু তো ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদী থেকে এসেছে। তো এটাকে আপনি আরও টিকিয়ে রাখতেছেন। আপনি বললেন যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি, জাতীয় পার্টি, বিভিন্ন দল ইলেকশনে গিয়েছে, যাচ্ছে বা যাবে। এখন এদের ভিতরে আমার বিএনপিকে ভালো মনে হচ্ছে, অথবা জামাতকে ভালো মনে হচ্ছে, বা এনসিপিকে ভালো মনে হচ্ছে। এই জন্য আমি মন্দের ভালো, যাকে বেশি ভালো মনে হলো তাকে আমি ভোট দিলাম। আপনি ভোট দিলেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আপনি কি ভোট দেওয়ার মাধ্যমে এই যে একটা কুফরি ধারা চলে আসতেছে, ইসলাম বিরোধী একটা সংবিধান, ৭২ সংবিধান, 4টা মূলনীতি, যে কুফরি মূলনীতি আছে, এবং এই মূলনীতি সাথে আরও অনেক কিছুই তো আছে, এগুলাকে কি আপনি বহাল তবিয়তে টিকিয়ে রাখার জন্য সাহায্য করলেন না? আমি একটা উদাহরণ দেই। আপনার এলাকাতে দুইটা স্কুল আছে, একটা ইসলামিক স্কুল, একটা হচ্ছে সাধারণ স্কুল। তো ইসলামিক স্কুলে মোটামুটি একটু নামাজ রোজার একটু তালিম দেওয়া হয়, কিন্তু ওরকম কিছু না, কোরআন শেখানো হয় না, হাদিস শেখানো হয় না। জাস্ট একটু ইসলামী ভাবধারা আছে যে এখানকার বাচ্চারা চাইলে ইসলাম পালন করতে পারে। আর একটা স্কুল টোটালি সেকুলার দ্বারা পরিচালিত হয়, উদিচি ছায়ানটের ভাবধারা দ্বারা চলে, তারা সেকুলাররা চালায়। তো তুলনামূলকভাবে ভালো কোনটা? যেটা একটু ইসলামী ভাবধারা আছে। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি হাফেজ বানাতে চান, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে আলাদা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে যেখানে হিফজ করানো হয়। আপনার ছেলেকে যদি আলেম বানাতে চান, তাহলে আপনাকে আলাদা একটা মাদ্রাসা তৈরি করতে হবে যেখানে দাওরা হাদিস পাশ করানো হয়, বা কামিল পাশ, বা যেটা হোক, আলেম বানানোর যে সিলেবাস, সেই সিলেবাসটা আপনাকে রেখে আপনার সন্তানকে পড়াবেন। কিন্তু আপনি যদি তুলনামূলক ভালো স্কুলটাকে গ্রহণ করেন, এবং তুলনামূলক ভালোটাকেই যদি আপনি সবসময় সাপোর্ট দিতে থাকেন, আর যদি মনে করেন যে না, এই স্কুলটা ইসলামিক স্কুল, এখন আমার ছেলে এখান থেকে হাফেজ হবে, আলেম হবে, তাহলে এটা সম্ভব না। আপনাকে হাফেজ এবং আলেম বানানোর কারখানা তৈরি করতে হবে। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদেরকে ইসলামী খেলাফত শুরার মাধ্যমে ইসলামী নেতৃত্ব নির্বাচনের যে মূলনীতি, এই মূলনীতিটা প্রত্যেকটা সালাফি আহলাদিস আলেমকে বুঝতে হবে এবং এটা প্রচার করতে হবে, এবং এটার দিকে দল মত নির্বিশেষে সমস্ত আলেম ওলামা, সাধারণ জনগণকে নিয়ে আসতে হবে। আজ না হোক, কাল না হোক, এক সময় না এক সময় ইনশাআল্লাহ সবাই একজোট হয়ে যখন এই কুফরি ডেমোক্রেসি আরও যেগুলি আছে এগুলোর বিপক্ষে অবস্থান নিয়ে যখন আমরা ইসলামী
মূলনীতিতে শুরা সদস্যের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনে আন্দোলন করতে পারবো, আন্দোলনের রাস্তাঘাট বন্ধ করার কথা বলতেছি না, তখনই আমাদের সফলতা আসবে, ইসলামী কান্ট্রি আসবে, ইসলামী শাসক আসবে, ইসলামী নেতা আসবে। এগুলো বাদ দিয়ে আপনি খালি বলতেছেন ও বেশি সমস্যা, ঠিক আছে তাহলে কোনো রকমের যান বাঁচানোর জন্য ভোটটা দিয়ে দাও। ও আচ্ছা দুইটা প্রার্থী, এই প্রার্থীটা ভালো, আচ্ছা একে ভোট দিয়ে দাও। তাহলে তো এই সিস্টেমে চলতে থাকবে, এটা তো পরিবর্তন হবে না। আপনি যদি বলেন যে শুকরের মাংস খাওয়া হালাল, সেটা তো সাময়িক অবস্থার জন্য। আপনি আজীবন শুকরের মাংস খাবেন আর বলবেন যে আমি বাধ্য হয়ে খাচ্ছি, তো এটা এই ওজোরটা আল্লাহ গ্রহণ করবে না। এখন শেখ আলবানী, শেখ বিন বাজ, শেখ ওসামিনের ফতোয়া আপনারা দিচ্ছেন, ওনাদের ফতোয়াটা ছিল 1999 সালের আগের ফতোয়া, এবং ওনারা যেই দেশকে কেন্দ্র করে ফতোয়াগুলি দিয়েছেন ওই দেশ ওই সময় আর এখনকার বাংলাদেশের সময়, বাংলাদেশের সংবিধানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।